এই যে একটা মুরগি কুচে বসে আছে না, এই যে কুচে বসে আছে, এইটার থেকে যখন বাচ্চাটা বের হবে, বাচ্চাটা বের হওয়ার সাথে সাথেই এই মুরগিকে কিন্তু বাহিরে ছেড়ে দিবেন না, এই মুরগিকে বাহিরে ছাড়বেন না, বাচ্চা উঠবে এখানেই থাকবে। তারপরে মুরগির বাচ্চা যে সমস্যাটা হয়, মেইন সমস্যাটা হচ্ছে আমার 13, 14, 15 দিনের সমস্যা হয়। এই মুরগির বাচ্চা কিন্তু 5-7 দিনে খুব কম মারা যায়। 13, 14, 15 দিনে আপনার যদি প্রপার ট্রিটমেন্ট না থাকে, মুরগির বাচ্চা একাধারে সব অসুস্থ হবে। খুব সুন্দর একটা খাঁচা দেখতে পাচ্ছেন। এই খাঁচার মধ্যে ওই মুরগি সহ মুরগির বাচ্চা লালন পালন করেন, এই খাঁচার মধ্যে পালন করেন। রাহুল, হ্যাঁ কি করো ভাই? ভাই এই যে মুরগিটারে ছেড়ে দিয়েছিলাম, মানে এখন আবার খাবার দেওয়ার জন্য একটু ভিতরে দিতে চাইছিলাম। এই যে দেখো যে এখানে তোমার ফার্মে মুরগি আছে আর অন্যান্য মুরগি আছে, তোমার দেশি মুরগি, ছোট মুরগিগুলো খাইতে পারে না। হ্যাঁ, আমি সকালবেলা খাবার টাবার দিয়ে একটু বেলা করে ছেড়ে দিছি, পরে এরা ঘুরতেছে। আবার তোমার সবসময় তো বন্দি করে রাখলো তো সমস্যা। এদিকে আসো একটু দেখি, একটু বসো, তুমি এখানে বসো, এখানে বসো। আচ্ছা, তাহলে মুরগির বাচ্চা বয়স কতদিন? এখানে ওইখানে ডিম দেখতে পাচ্ছি, যে ডিম দেখতে পাচ্ছি। ডিমটা আনো তো। আল্লাহ, কতগুলো ডিম? এই যে একটু আগে এখান থেকে আনলাম, এখানে আমি তো ভাই গুনে ওঠাই নাই, আছে মনে হচ্ছে 20-25টা। 20-25টা ডিম। ডিম কি করবে এগুলা? এগুলা অর্ডার আছে। অর্ডার? হ্যাঁ, আর কি তোমার হচ্ছে গত শুক্রবারে একজন ফোন দিছিল, বলতেছে যে আর কি ডিম আছে কিনা। আমার তো আবার ডিম তো আবার সেল হয়ে গেছিল বৃহস্পতিবারে। মানে বললাম যে আসলে ডিম তো ভাই এখন নাই, আপনি যদি নিতে চান ভাই আপনি সামনে শুক্রবারে নিতে পারবেন। তোমার তো প্যারেন্টস কম, তাই না? হ্যাঁ, প্যারেন্টস কম। ডিমের চাহিদা বেশি, প্যারেন্টস কম। হ্যাঁ, চাহিদা আছে মোটামুটি, কিন্তু আসলে মানে প্যারেন্টস কম, তো এই কারণে অর্ডার ওইরকম ভাই অ্যাকসেপ্ট করতে পারি না। অনেকে একটু মন খারাপ করে, আসলে সবাইকে দিতে পারি না। এখন যে রাহুল, আমি তো যেটা মনে করতেছি, এই দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা। বাচ্চাদের বয়স কত দিন জানি? এগুলার হচ্ছে তোমার হচ্ছে 10 দিন হবে। 10 দিন 10 দিন বয়স। বাচ্চা তো মারা যায় না না মোটামুটি? ওই যে বললাম 3টা মারা গেছে, মানে প্রথমটা হচ্ছে 2 দিন বয়সে মারা গেছে, আর হচ্ছে গতকালকে মারা গেছে মানে 2টা। গতকালকে না হচ্ছে গতকালকে একটা মারা গেছে, আর আজকে একটা মারা গেল। ডিম কি মুরগি কি কুচে বসানো আছে এখন? হ্যাঁ, এখন একটা কুচে বসানো আছে, ওটা নিচে 15টা ডিম দিছি। 15টা? এমনি সচরাচর তো আমি 10টা 11টা দেই। হ্যাঁ, আর ওটা নিচে দিচ্ছে 15টা, কারণ ওটার সাইজটা একটু বড়, ওইটা মানে ভালো মতো উম দিতে পারে। আশা করি মানে 15টা থেকে হচ্ছে 13-14টা উঠবে যদি ভ্রূণ থাকে ভিতরে। আচ্ছা, তাহলে তো মনে করি যে একটা মেশিন তো তোমার দরকার, আর কিছু প্যারেন্টস বাড়ানো দরকার অবশ্যই, আর কিছু ভেরিয়েশন আনা দরকার। তাই না? ভেরিয়েশন আনা দরকার। ওই যে বললা যে তুমি 1 লাখ টাকা দিবে, আসলে তুমি যদি 1 লাখ টাকা দাও তাহলে ওইভাবে একটা পরিকল্পনা নিয়ে সুন্দর করে একটা সেটআপ করা যায়। ঠিক আছে, 1 লাখ টাকা দিতে পারবো। আমার একটু এমনিতে একটু সমস্যা যাচ্ছে, আমি আগামী মাসের দিকে ইনশাল্লাহ তোমাকে 1 লাখ টাকা দিব, তুমি সেটা ইউটিলাইজ করবা ইনশাল্লাহ। হচ্ছে তখন আসলে ওই 1 লাখ টাকা আমি কিভাবে কাজে লাগাই, এটা তোমার মাধ্যমে তোমার দর্শকদের আমরা হচ্ছে জানাতে পারবো ইনশাল্লাহ। পড়ালেখার তো খরচ হয়ে যায় না ইনশাল্লাহ? মাশাআল্লাহ, কিছুটা হয়, যদি আরো কিছু দরকার আসলে। আচ্ছা, যাই হোক, ওই আমার ছোট ভাইকে আমি বলছি যে কিভাবে মুরগির বাচ্চা মার সাথে পালন করতে হয়, এটা আমি ওকে বলছি। তো আমার কথা মতো ওই চলছে। চলার পরে এখন দেখেনি যে আমি বাচ্চাগুলো যদি একটু দেখাই, বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালো। এগুলো বয়স জানি কয়দিন রাখুন? এগুলো 10 দিন। দেখেন 10 দিনের বাচ্চা, দেখেন মাশাআল্লাহ বেশ ভালো। আসলে এখন কথা হচ্ছে মার সাথে মুরগির বাচ্চা আপনারা কিভাবে পালন করবেন এবং কিভাবে ব্রুডিং করবেন, আমি একটু বিষয়টা একটু বলছি। প্রাথমিক অবস্থায় মুরগির সাথে যখন মুরগির বাচ্চা উঠবে, মুরগির সাথে তো মুরগির বাচ্চা উঠে, তাই না রাহুল? হ্যাঁ, উঠার সাথে সাথেই এদেরকে খোলা আবহাওয়ায় ছেড়ে দেওয়া যাবে না, খোলাভাবে ছেড়ে দেওয়া যাবে না। এখন এদের তাহলে কি করতে হবে ভাই? অ্যাকচুয়ালি এদের জন্য মুরগির বাচ্চা যখন উঠে, এই যে নাও একটু ক্যামেরাটা নাও, এই যে আমি ওকে বলছি এই যে এরকম একটা ঘর, এই দেখেন, এই যে ঘরটা দেখা, একটু আসো, একটু এদিকে আসো, এদিকে আসো। এই যে একটা মুরগি কুচে বসে আছে না, এই যে কুচে বসে আছে, এইটার থেকে যখন বাচ্চাটা বের হবে, বাচ্চাটা বের হওয়ার সাথে সাথেই এই মুরগিকে কিন্তু বাহিরে ছেড়ে দিবেন না, এই মুরগিকে বাহিরে ছাড়বেন না, বাচ্চা উঠবে এখানেই থাকবে। মুরগির বাচ্চার ভিতরে কিন্তু ডিমের কুসুমটা কাঁচা থাকে, ওই কাঁচা কুসুম থেকেই মুরগির বাচ্চার
খাবার সংগ্রহ করে থাকে। তাই প্রাথমিক অবস্থায় মুরগির বাচ্চা ওঠার সাথে সাথেই কোনো পানি, কোনো খুদ এইগুলো আপনারা দিবেন না। এই যে দেখেন এটার সাথে আরও তো বাচ্চা আছে না, বাইরে চলে গেছে, দেখেন বাচ্চাগুলো কত সুন্দর। তাহলে কি করতে হবে ভাই, এই বাচ্চাগুলোকে আপনারা 12 ঘন্টা পরে, কমপক্ষে 12 ঘন্টা পরে আপনারা খাবার পানি বা খাবার দিবেন। এখন খাবার পানির সাথে কি দিবেন আপনারা? তো আচ্ছা ভাই, হ্যাঁ, মুরগির বাচ্চা উঠলো, এরপর পরে সাথে সাথে অনেকে খাবার দেয়, আসলে খাবার দিলে অসুবিধাটা কি? ঠিক আছে, মানে হচ্ছে শুরুতে পানি খাবার দিয়ে দিলে অনেকে হচ্ছে মায়া করে তাড়াতাড়ি খাবার দিয়ে দেয়, উঠছে, এখন আসলে দিলে সমস্যাটা কি হয়? আসলে খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন করছো। এখন এটা সমস্যা কি হয় রাহুল, যেমন এই যে একটা ডিম, এই ডিমের ভিতরে যে কুসুম আছে, এটার থেকে তো বাচ্চাটা তৈরি হয়, তাই না? এটার থেকে বাচ্চাটা তৈরি হয়। বাচ্চার নাভিতে এই কুসুমটা কাঁচা থাকে, কিছু একটা কুসুম থেকে যায়, সেটা কাঁচা থাকে। আপনারা যখন এই ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা বের হবে, তখন ওই বাচ্চার এই পাছাটা দেখবেন নাভি আছে, একটা কাঁচা কাঁচা ভাব আছে। ওই নাভির থেকেই তারা খাবার সংগ্রহ করতে পারে 72 ঘন্টা। 72 ঘন্টা যখন আপনি খাবার না দিবেন, তখন কিন্তু বাচ্চাটা মারা যাবে না, কিচ্ছু হবে না। এখন তাহলে পানিটা আমি কিভাবে দিব? পানিটা, এটাই তো প্রশ্ন, তাই না? এখন ভাই পানি দিতে হবে। এই যে ডিমটা, একটা মুরগির সাথে কয়টা ডিম থাকে? 12টা 15টা ডিম দেওয়া হয়। আমি একটু ডিমগুলো একটু দেখাই। মুরগি বড় হলে 15টা দেওয়া যায়। হ্যাঁ, বড় হলে 15টা দেওয়া যায়, মানে হচ্ছে সাধারণত 10টা 11টা। রাহুল, তুমি কি মনে করো এই প্রত্যেকটা ডিম সমান ভ্রূণযুক্ত? না। হ্যাঁ, মনে করি। আর এই যে একটা ডিম দেখো, এই যে সিটা ফাটা ডিম, এই ডিমের ভিতর প্রবলেম থাকতে পারে না? হ্যাঁ, কিছু একটা জীবাণু থাকতে পারে না? থাকতে পারে। আমাদের উচিত এই ডিমগুলোকে জীবাণুমুক্ত করে মুরগি নিচে দেওয়া, কিন্তু আমরা তা দেই না। গ্রামগঞ্জের মানুষ, এত কিছু করার সময় নেই, দেই না, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বৈজ্ঞানিকভাবে এগুলো জীবাণুমুক্ত করেই আমাদের দিতে হবে। এখন এই ডিমে থেকে 15টা ডিমে, এই সবগুলো ডিমে থেকে যে বাচ্চা বের হবে, প্রত্যেক বাচ্চায় কি হেলতে হবে? 2-1টা বাচ্চা অসুস্থ হতে পারে না? মানে কি দুর্বল তো হবেই। সকল ডিম থেকে তো একই রকম বাচ্চা বের হবে না। একটা ডিম থেকে 15টা ডিম থাকলে এখান থেকে 12টা বাচ্চা খুব হেলদি হবে, মানে শক্তিশালী হবে, আর 3-4টা বাচ্চা মানে দুর্বল হবে। এই দুর্বল বাচ্চার জন্য, মানে ভিতরে যদি দ্বিতীয় প্রকারের কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, এর জন্য আমরা যে কাজটি করি সেটি হচ্ছে ডক্সিএবেট আর অ্যামক্সাসিলিন গ্রুপের যে কোনো একটা ঔষধ, রানামাইসিন, এই ওষুধগুলো 1 লিটার পানির সাথে 1 গ্রাম হারে মিশিয়ে আমরা মুরগিকে খেতে দিই, মুরগির বাচ্চাকে খেতে দিই। এতে করে কি হয়, ওই যে বাকি যে 3-4টা দুর্বল ছিল, এই দুর্বল বাচ্চাগুলো তোমার দ্বিতীয় প্রকারের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকার সম্ভাবনা, পসিবিলিটি ছিল, সেইগুলো থাকে না। বা মুরগির ভিতরে যদি ঠান্ডাজনিত কোনো প্রবণতা থাকে না। মুরগির বাচ্চার ওই যে ভিতরে নাভি যদি শুকানো কাঁচা থাকে, নাভিটা অটোমেটিক এই ওষুধগুলোতে শুকিয়ে ফেলে। এটাই হচ্ছে এই ওষুধগুলো দেওয়ার একমাত্র কারণ। তারপরে যে কাজটা করতে হবে, ওই যে অ্যামক্সাসিলিন বললাম, রেনামাইসিন বললাম, বা ডক্সিএবেট, এই পানি 1 লিটার পানির সাথে 1 গ্রাম অ্যামক্সাসিলিন বা 1 গ্রাম রেনামাইসিন বা 1 গ্রাম এই ডক্সিএবেট পানির সাথে মিশিয়ে হালকা একটু আখের গুড় দিয়ে এইগুলোর আমরা এই মুরগির বাচ্চাকে খাওয়াবো 3 দিন পর 3 দিন খাওয়াবো। এতে করে ওই যে বললাম যে বাচ্চাগুলো একটু দুর্বল, দ্বিতীয় প্রকারের ব্যাকটেরিয়া আছে, ওই বাচ্চাগুলো টিকে যাবে। আর বাচ্চাগুলো যদি নিতান্তই দুর্বল থাকে, বেশি প্রবলেম থাকে, বাচ্চাগুলো কিন্তু আর টিকবে না, বাচ্চাগুলো মারা যেতে পারে। আখের গুঁড়ো যদি না থাকে, তাহলে কি ওই যে আমাদের যে হচ্ছে সাদা চিনি আছে, ওটা দিলে কি হবে? সাদা চিনি না দেওয়াই ভালো। তো আখের গুড় যদি না থাকে, তাহলে অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, আখের গুড় দেওয়াই বেটার। আখের গুড়টা একটু ভালো, তবে অরিজিনাল আখের গুড় দিতে হবে। তারপরে মুরগির বাচ্চার বয়স যখন 7 দিন হবে, তখন আপনারা জিসিআরডিবি যে একটা ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা করে দিবেন। তুমি কি ভ্যাকসিন করছো? না, ভ্যাকসিন তুমি আর করো নাই। আচ্ছা, ঠিক আছে, ভ্যাকসিন করি নাই, কারণ হচ্ছে মুরগি তো অল্প। হ্যাঁ, একটা মুরগির সাথে তোমার 7-8টা বাচ্চা উঠে, 7-8টা বাচ্চার জন্য আসলে ভ্যাকসিন করা আসলে একসাথে যখন আমরা বোর্ডিং করি, আর তোমার হচ্ছে 50টা কিংবা 100টা বাচ্চা, আসলে তখন এটা করি। আচ্ছা, বুঝতে বোর্ডিং করি। এখন তারপরে মুরগির বাচ্চার মেইন যে সমস্যা কিন্তু হয় যখন 14, 15, 16তম দিন, তখন কিন্তু মেইন সমস্যাটা হয়। আসলে তখন যদি একত্রে সকল মুরগির বাচ্চা ঝিমায়, মুরগির বাচ্চার পাখনা ছেড়ে দেয়, মুরগির বাচ্চার পাছায় মল লেগে থাকে, তখন বুঝতে হবে যে শুরুর থেকেই 15তম দিন পর্যন্ত আমার ব্যবস্থাপনা ভুল আছে, আমার সামথিং প্রবলেম আছে, আমার ব্যবস্থাপনা ঠিক হয় নাই। এর জন্যই
সকল মুরগির বাচ্চা একত্রে প্রবলেমটা হয়েছে। এখন তোমার কি সব মুরগির বাচ্চা একত্রে প্রবলেম হয়েছে? না, মানে কয়টা প্রবলেম হয়েছে? প্রবলেম হচ্ছে তিনটা। এটা কখন কখন? একটা তো জন্মের হচ্ছে 2 দিনের মাথায় মারা যায়, এরপরে আর হচ্ছে বাকি 2টা গতকালকে একটা আর আজকে একটা মারা গেছে। আচ্ছা, এখন অন্য মুরগির বাচ্চা তো ঠিক আছে, আমি দেখলাম তোমার অন্য মুরগির বাচ্চা খুব ভালো, খুব হেলদি। এই তিনটায় শুরু থেকে একটু প্রবলেম ছিল, যেটা বেশি প্রবলেম ছিল সেটা তো আগে মারা গেছে। আর 2টা হচ্ছে পাছা একটু মল একটু ভিজা ভিজা এভাবে মারা গেছে। আমি যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো কি প্রপার ভাবে খাওয়ানো হয়েছে? একদম না, প্রপার শুরুতে হচ্ছে লাইসোবিট খাওয়ানো হয়েছে না, হচ্ছে শুরুতে একদম লাইসোবিট খাওয়ানো হয়নি। প্রথম দিন লাইসোবিট খাওয়ানো কোনো ওষুধ খাওয়ানো হয়েছে? প্রথম দিন ফ্রেশ পানি দেওয়া হয়েছে, পানির সাথে লেবু দেওয়া হয়েছে। হ্যাঁ, লাইসোবিট ছিল না আমার কাছে, এই কারণে লাইসোবিটের বিকল্প হিসেবে লেবু ব্যবহার করছি। শুধু লেবু? হ্যাঁ, লেবুর রস। লেবু দিয়ে কি লাভ হয়েছে? লেবুতে ভিটামিন সি, আমি তোমারে বলি ভিটামিন সি। ওই মুরগির তো ভিটামিন সির কোনো সমস্যা নেই। ওই মুরগির বাচ্চা ভিটামিন সির কি সমস্যা? লেবু পানি এমনিতে আমি বলি লেবু পানি তিতা, লেবু খাইছে, ভিটামিন সি ভালো, খারাপটা। কিন্তু ওই বাচ্চার কি ভিটামিন সির সমস্যা ছিল? তাহলে সমস্যাটা তো আমাকে সেটা দিতে হবে। তুমি যদি সাথেই, তুমি তো দাও নাই মনে হয় ডক্সিএবেট এগুলো দিছ না? ওষুধ খাওয়াই নাই। ওষুধ খাওয়া নেই। তুমি যদি এইগুলো খাওয়াইতে তাহলে তুমি বলতে পারতা যে আমার মুরগির বাচ্চাগুলো মারা গেল কেন। তুমি ডক্সিএবেট দিতে পারো, কারণ ওই যে 3টা বললা হালকা হালকা সমস্যা, দ্বিতীয় প্রকারের ব্যাকটেরিয়া থাকলে ওটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকতো কি না? এখানে একটা ভুল হয়েছে না? আর যেই মুরগির বাচ্চাগুলো মানে একদম হেলদি, শক্তিশালী, স্ট্রং, ওইগুলো কিন্তু ঠিকই গেছে। তোমার ব্যবস্থাপনা ভালো ছিল, সুন্দর। এই যে ঘরটা, এই ঘরের ভিতর কোনো মানে স্যাঁতস্যাঁতে পরিবেশ নাই, এয়ারেশন ব্যবস্থা ভালো, মুরগির বাচ্চা ভালো ছিল। তারপরে আর কি কোনো সমস্যা হয়েছে? না, আর কোনো সমস্যা হয়নি। এখন যেগুলো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সবগুলো সুন্দর আছে। এখন ওই যে বললাম মুরগির বাচ্চা 13, 14তম, 15 দিনে যদি সকল মুরগির বাচ্চা মানে হয়, মানে ধকল পাকনা ছেড়ে দিছে, জিমাইছে, তাহলে এই মুরগির বাচ্চা কি টিকানো বড় দায়। কেন? কারণ শুরু থেকে একটা প্রবলেমের মধ্যে, এই প্রবলেম কিন্তু একদিনে তৈরি হয় নাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 একদম 15তম দিনে গিয়ে মুরগির বাচ্চা কিন্তু একদম হাল ছেড়ে দিছে। এগুলো টিকানো বড় দায়। অ্যান্টিবায়োটিকের উপরে যদি টিকেও থাকে, মুরগির বাচ্চার বয়স যখন 2 মাস 3 মাস হবে, এই মুরগির বাচ্চা তখনও টিকবে না, ছেড়ে দিবে। আচ্ছা, মানে শুরুতে তো আমার 3টা মুরগির বাচ্চা একটু দুর্বল ছিল, একটা একটু বেশি দুর্বল ছিল, ওটা তো আগেই মারা যায়, আর 2টা একটু অসুস্থ হয়ে মারা গেল। এখন যে মুরগির আমার যে বাচ্চাগুলো আছে, যে 7টা, হ্যাঁ, এখন যে 7টা মুরগির বাচ্চা আছে, এগুলো কিন্তু খুবই হেলদি, খুবই সুন্দর আছে। এখন এইগুলারে সুস্থ থাকা অবস্থায়, এখন এই অবস্থায় কি এগুলারে অ্যান্টিবায়োটিক মানে খাওয়ানো উচিত? মানে কোন অ্যান্টিবায়োটিক কি খাওয়াবো, বা হচ্ছে এগুলার হচ্ছে যত্নটা এখন কিভাবে হবে একটু যদি বিস্তারিত বলো। মুরগির বাচ্চা ওই যে আমি 15তম দিন পর্যন্ত বললাম, যদি এই পর্যন্ত মুরগির বাচ্চা সব ভালো থাকে, তাহলে ভালো থাকলেও আপনাকে একটা সফট অ্যান্টিবায়োটিক দিতে হবে। সফট অ্যান্টিবায়োটিক একটা আপনি চালিয়ে যাবেন। কেন চালিয়ে যাবেন? কারণ বাহির থেকে আপনি বুঝবেন না যে মুরগির বাচ্চা কোনো সমস্যা আছে কি নাই, এটা বোঝা যাবে না। আচ্ছা, সফট অ্যান্টিবায়োটিক কোনগুলো আর হার্ড অ্যান্টিবায়োটিক কোনগুলোকে সফট অ্যান্টিবায়োটিক বলি আমরা, আর কোনগুলোকে হার্ড অ্যান্টিবায়োটিক বলি? যেমন অ্যামক্সাসিলিন গ্রুপের যে কোনো একটা ওষুধ, এগুলো সফট অ্যান্টিবায়োটিক। অ্যামক্সাসিলিন গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনি চালিয়ে দিতে পারেন। মক্সাসিলিন গ্রুপের এগুলো দ্বিতীয় প্রকারের ব্যাকটেরিয়া, এগুলো দূর করে। আপনি অ্যামক্সাসিলিন গ্রুপের ওষুধটা এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, কতদিন খাওয়াইতে হয়? এটা 3 দিন কোর্স চালাতে হবে, 3 দিন চালাতে হবে। আচ্ছা, সাথে লাইসোবিট বা মুরা প্লাস এগুলো চালাতে হবে। আচ্ছা, যাই হোক, তারপরে এই মুরগির বাচ্চার যদি সমস্যা থাকে না থাকে, তারপরেও আপনারা এই ওষুধগুলো চালাবেন। তারপরে আপনার 18, 19, 20তম দিনে ওই বিসিআরডিবির বুস্টার ডোজটা দিয়ে দিবেন। এভাবে ভাই মুরগি পালন করতে হবে। আর হচ্ছে এই সবচেয়ে বড় কথা, আপনার যে জায়গায় মুরগি রাখবেন, মুরগি পালন করবেন, ঘরটা ভালো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আর এই যে এরকম যদি খাঁচা থাকে, দেখাই, এই যে এরকম যদি খাঁচা থাকে, দেখেন এই যে খাঁচার ভিতরেও আপনারা সুন্দর মতো মুরগি পালন করতে পারবে। আর খাবার হিসেবে তো বলি নাই, খাবার হিসেবে কি খাওয়াইছ? স্টার্টার ফিড খাওয়াতে হবে খাবার হিসেবে। কারণ কি, এই ফিডটা খাওয়ালে মুরগির বাচ্চা গ্রোথ দ্রুত বাড়ে। এই ফিডের মধ্যে অনেকগুলো উপাদান কোম্পানি দিয়ে দেয়, যে উপাদানগুলো মুরগির বাচ্চা মানে দ্রুত বর্ধনের জন্য ভালো। সেই সাথে অনেক ভিটামিনও, এই মিনারেলও থাকে, এই প্রিমিক্সও থাকে। আশা করি বুঝতে পেরেছ। তোমার সাথে যারা দর্শকরা জয়েন করেছে তারাও অনেকটা উপকৃত হয়েছে। পরবর্তীতে আমাদের একটা টপিকস থাকবে যে ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা বের করে করণীয় কি,
তাদের কিভাবে ব্রিডিং করতে হয় A to Z নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবারও দেখা হবে। আরেকটা কথা, কারো যদি মানে প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমরা ওই কমেন্টের আলোকে ভিত্তি করে একটা মানে সব কমেন্টের আলোকে ভিত্তি করে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।